সম্মানিত ইলেকট্রিশিয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দেখাবো আপনাদেরকে একটি ম্যাগনেটিক কন্ডাক্টরের সাহায্যে পিডিবি এবং জেনারেটরের লাইন কানেকশন, জেনারেটরটা আবার কানেকশন করব আমরা কন্ট্যাক্টরের অক্সিলারি কন্ট্যাক্টের সাহায্যে। আমরা জানি একটি ম্যাগনেটিক কন্ডাক্টরের যে অক্সিলারি কন্ট্যাক্ট আছে সেই কন্ট্যাক্টের সাহায্যে আমরা 4 থেকে 5 বা 6 এম্পিয়ার কারেন্ট আমরা সাপ্লাই দিতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা যেভাবে রুমে একটি ফ্ল্যাটে আইপিএসের কানেকশন যেভাবে করি ঠিক সেইভাবেই কিন্তু আমরা কানেকশনটা করে জেনারেটরের সাথে আইনা কানেকশন দেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটি সোর্স আছে, একটি পিডিবি এবং একটি হইছে জেনারেটর। তো আমি একটি ম্যাগনেটিক কন্ডাক্টর নিলাম, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে KM1 নিলাম। KM1 এর আগে আমার একটি ডিপিএমসিবি দরকার, জেনারেটরের জন্য একটি আর পিডিবির জন্য একটি। তো আমি ডিপিএমসিবিটি নিয়ে নিতেছি। এই যে একটি এমসিবি নিলাম পিডিবি লাইনের জন্য, আর একটি এমসিবি নিলাম জেনারেটরের লাইনের জন্য। তো এখন পিডিবি লাইনের থেকে আমি এমসিবিতে কানেকশন দিয়ে দিলাম, জেনারেটরের লাইনের থেকেও আমি এমসিবিতে কানেকশন দিয়ে দিলাম। এখন এটাকে একটু নিচে নামাই। এখানে আমার এই ম্যাগনেটিক কন্ডাক্টরের KM1 এর একটি কয়েল লাগবে, যেহেতু A1 A2 কয়েল। তো আমি এখান থেকে একটি কয়েল নেই। তো এই যে আমি KM1 এর ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলটা নিলাম, নিয়ে এটাকে আমি উপর বরাবর দিয়ে দিই, যাতে করে আমার লাইনটা কানেকশন দিতে সুবিধা হয়। তো এখন আমার ইনকামিং লাইনটা কন্ডাক্টরও কানেকশন হবে, সাথে সাথে কিন্তু আমার কয়েলও লাইনটা কানেকশন হবে। কয়েলে ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে লাইন যাবে আমার পিডিবির যে ইনকামিং লাইনের থেকে কিন্তু আমার ম্যাগনেটিক কন্ডাক্টরের লাইন ঢুকবে। তো আমার দেখতে পারতেছেন পিডিবির লাইনটা আমি ইনকামিং করে কয়েলেও দিয়েছি আর ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথেও ধরিয়ে দিয়েছি। এখন আমার কাজ হচ্ছে এখানে লোড দেওয়া। তো আমরা লোডটা দুইভাবে দিব। প্রথম যে আমার বাড়ি লোডগুলো আছে সেই লোডগুলোকে আমি চালাবো আমার যেই পিডিবির লাইন আছে সেই পিডিবির লাইনের থেকে। তো ধরুন আমি যে H1 এই একটা লাইট, আমি এটা হচ্ছে আমার বাড়ি লোড, আর এটাতে নিউট্রাল কানেকশন করছি। এখন ফেজটাও কানেকশন করে দিলাম। আমার বাড়ির যত লোড আছে ফ্রিজ, এসি, গিজার, মাইক্রোওভেন সব কিছু চলবে কিন্তু আমার ম্যাগনেটিক কন্ডাক্টরের যেই টার্মিনাল আছে 3টা L1, L2, L3 এগুলার থেকে। আর জেনারেটরের লাইনটা চলবে আমার অক্সিলারি কন্ডাক্টরের থেকে। তো আমি এখানে আরেকটি লাইট নিলাম, এটা হচ্ছে আমার জেনারেটর। আমরা যেভাবে রুমের ভিতরে আইপিএসের লাইন করি ঠিক সেইভাবেই কিন্তু এটার কানেকশনটা হবে। তো প্রথম H1 হইছে আমার ভারী লোড, আর H2 হইছে আমার হালকা লোড, যেমন একটি ইউনিটে 3টি ফ্যান বা 5টি বাল্ব এরকম আর কি। তখন আমার করতে হবে কি, আমার ম্যাগনেটিক কন্ডাক্টরের যে আমার অক্সিলারি কানেকশন বা অক্সিলারি যে রিলে আছে NONC সেটা নিব। তো এটাকে আমি ম্যাগনেটিক কন্ডাক্টরের সিম্বলে দিয়ে দিলাম KM1। এটা হচ্ছে আমার ম্যাগনেটিক কন্ডাক্টর আর এটা হচ্ছে আমার অক্সিলারি রিলে। তো এখন আমার এটাকে একটু রোটেট করে নিই। এখন আমি অক্সিলারি রিলেতে এটা কানেকশন করব আমার মেইন যে পিডিবির লাইন আছে পিডিবির লাইনের ফেজটা। আর এদিক দিয়ে আমি অক্সিলারি রিলে থেকে রিলের যে NC আছে নর্মাল অবস্থা NC এটাতে কানেকশন করব জেনারেটরের লাইন। আর নর্মালি এনও যেটা আছে এটাতে করলাম আমি পিডিবির ফেজটা কেন করলাম আমি আপনাদেরকে বলি। যখন আমার মেইন কারেন্ট থাকবে মানে পিডিবির থাকবে তখন কিন্তু আমার এই লাইট দুটোটাই কিন্তু আমার পিডিবিতে চলবে। আর যখন পিডিবি চলে যাবে জেনারেটর চলবে, শুধুমাত্র জেনারেটরে আমার এই যে H2 যে বাল্বটা আছে লোডটা সেই লোডটা চলবে। এখন আমি এই নিচের দুটোটা মাথাকে একত্রে শর্ট করে দিব। শর্ট করে দিয়ে এইখান থেকে একটি লুপ নিব, লুপ নিয়ে আমার এই যে H2 যে লোডটা আছে সেই লোডে দিয়ে দিলাম। আর নিউট্রালটা কিন্তু আমি পিডিবি নিউট্রালে আর হচ্ছে জেনারেটরের নিউট্রাল কিন্তু কমন করে দিব এটা লোড সাইডে। কারণ যখন আমার ম্যাগনেটিক কন্ডাক্টর বন্ধ হলে কিন্তু আমার মেইন গ্রিডের যে নিউট্রাল আছে নিউট্রাল কিন্তু ডিসকানেক্ট থাকবে, শুধুমাত্র জেনারেটরের নিউট্রাল দিয়ে চলবে। আর যখন
কারেন্ট চলে আসবে তখন কিন্তু আমার এই যে পিডিবি নিউট্রাল কিন্তু জেনারেটর নিউট্রালের সাথে অ্যাটাচ হবে। আমাদের এখানে এই যে Q2 যেটা আছে সার্কিট ব্রেকার, সেই Q2 বন্ধ করলে নিউট্রাল কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে। তো আমার মোটামুটি কানেকশন করা শেষ। এখন আমি এটাকে একটু টাইল দিব। টাইল দেওয়ার লাগে দেখতে পারতেছেন পিডিবির লাইন কিন্তু নিউট্রাল এবং ফেজ দেওয়া আছে, আর জেনারেটরের লাইনও কিন্তু ওই যে ইয়েলো আর ব্ল্যাক দুটোটা চালু আছে। তো প্রথমে আমি আমার পিডিবির লাইনটাকে অন করি। তো অন করার সাথে সাথে কিন্তু আমার ভারী লোড আর হালকা লোড, যেটাকে আমরা আইপিএসের সিস্টেমে কানেকশন করি ইউনিটও, দুটোটা কিন্তু চলতেছে। তো এমন অবস্থা আমার পিডিবি চলে গেল, জেনারেটর অটোমেটিক স্টার্ট হলো। স্টার্ট হয়ে আমি জেনারেটরের লাইনটা সার্কিট ব্রেকারটা তুলে দিলাম। শুধুমাত্র কিন্তু আমার যেই হালকা লোডটা আছে, ধরেন একটি ইউনিটে 2টি ফ্যান, 3টি বা 4টি লাইট, ওই লাইনগুলো কিন্তু আমার অক্সিলারি কন্ট্রাক্টর হয়েই আমার লোডে চলে আসলো। এখানে শুধুমাত্র হালকাগুলো চলবে আর বাড়িগুলো কিন্তু চলবে না। তো এখন আমার জেনারেটরে চলতেছে, হুট করে আমার কারেন্টটা চলে আসলো। চলে আসার কারণে যে নর্মালি অবস্থা যেটা এনসি আছিল সেটা কিন্তু এনও হয়ে গেছে, আর এনও যেটা ছিল সেটা কিন্তু এনসি হয়ে গেছে। এখানে দুর্ঘটনা হওয়ার মতো কোনো কারণ নাই। অনেক সময় দেখা গেছে এরকমও হইতে পারে, যদি আপনার ম্যাগনেটিক কন্ডাক্টরের অক্সিলারি রিলে যদি কাজ না করে, তখন কিন্তু আমার এই লাইনের সাথে একটা সার্কিট ব্রেকার থাকবে, যে সার্কিট ব্রেকারটা কিন্তু আমার টিপ করে বসবে। হ্যাঁ, তো সেফটি মোটামুটি আমাদের সব কিছুই ঠিক আছে। আর বর্তমানে যেই কয়টি কানেকশন করছি বা করা হয়েছে এরকমভাবে, আশা করি কোনো সমস্যা হয় না। বাকিটা হয়তো আল্লাহ ভালো জানে। তো আপনারা যদি এইভাবে যদি পিডিবি এবং জেনারেটরের লাইন যদি একটি মাত্র কন্ডাক্টরে করতে চান, তাহলে ঠিক এভাবে করতে পারবেন। আশা করি কোনো সমস্যা হবে না। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।